বিশ্ব এখন যুদ্ধে অস্থিরতা নিয়ে চলছে। একদিকে ইরান ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে থেমে গেছে, এটা ভালো দিক। যুদ্ধটা বেশিক্ষণ স্থায়ী হয় নাই, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও বলবৎ আছে। তার মাঝে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে গেছে। যুদ্ধ যুদ্ধ চারিদিকে শুধু যুদ্ধ। এভাবে যুদ্ধ চলে সারা পৃথিবীতে আস্তে আস্তে অস্থিরতা বৃদ্ধি পাবে। ইরান ইসরায়েল যুদ্ধে কি হবে? যুদ্ধ কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে নাকি থেমে যাবে? ইরান কি পারবে এই যুদ্ধে নাকি ইসরায়েল পারবে? ইসরায়েলের যুদ্ধে কে এগিয়ে বলা মুশকিল, কারণ এখন পর্যন্ত যুদ্ধে সমানে সমানে লড়াই হচ্ছে। ইতিমধ্যে আমেরিকা জড়িয়ে গেছে। আমেরিকা জড়িয়ে যাওয়া মানেই এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে আক্রমণ করা। কিন্তু ইরান এখনও একা অবস্থায় আছে। তাকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া বা তার মিত্ররা সামনাসামনি কেউই আসে নাই। সবাই সান্ত্বনার বাণী দিচ্ছে। এতে কি হবে? ইরান কি পারবে? ইরানের দরকার এখন সামরিক শক্তি, দরকার সামরিক সাহায্য করা। তিনি কতদিন একা একা লড়াই করবে? এই যুদ্ধে ইরানেরও ক্ষতি, আমেরিকারও ক্ষতি, ইসরায়েলেরও ক্ষতি। ইরানের ক্ষতি, তাদের অর্থনৈতিক ক্ষতি। এমনিতেই তারা অবরোধের উপরে আছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে যুদ্ধে। ইসরায়েলেরও প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, আমেরিকারও প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। তবে ভবিষ্যতে এই যুদ্ধে বেশি দিন টিকবে না। কূটনৈতিক চালাকনে যুদ্ধ অল্পতে থেমে যাবে মনে হচ্ছে। তবে ইরানে একাপক্ষে সম্ভব নয়। ইরান কূটনৈতিক চালে যদি থেমে যেতে পারে তাহলে তাদের সম্মান রক্ষা পাবে। আর যদি আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে আত্মসমর্পণ করে তাহলে ইরানের এক প্রকার মানহানি হবে এবং মধ্য অঞ্চলে মুসলিম কান্ট্রিগুলোই মানহানি হবে। সুতরাং এর আগেই উচিত রাশিয়া, চীন ও অন্যান্য মিত্রদের একত্রিত হয়ে যুদ্ধে থামানো। এই যুদ্ধে আমেরিকার জয় পরাজয়ের চেয়ে আমেরিকার লাভ বেশি, কারণ এই যুদ্ধে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে, তাদের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে, ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করছে, সারা পৃথিবী কন্ট্রোল করার চেষ্টা করছে। আমেরিকার যে শক্তি, যে শক্তির বলয়, এটা ভাঙা খুবই কঠিন। এটা চীনও বুঝতে পারে, রাশিয়াও বুঝতে পারে। সুতরাং এই যুদ্ধটা অতি দ্রুত থামা একান্ত দরকার। রাশিয়া, চীন ও অন্যান্য ইউরোপ কান্ট্রি অন্যান্য এক কূটনৈতিক চালে অবশ্যই যুদ্ধটা এখনই থামানো উচিত। অন্যথায় সারা পৃথিবী একটা যুদ্ধ মহড়া চলে আসবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বাজারও সম্ভাবনা আছে। রাশিয়া সে নিজেই যুদ্ধ জড়িয়ে আছে। সে কি পারবে এই সময় ইরানকে সাহায্য সহযোগিতা করে সাময়িক যুদ্ধে আসতে? ইউক্রেন একটু সুযোগ নেবে। ইউক্রেন সে চাইবে ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে একটা সুযোগ নিতে, যার ফলে রাশিয়া নিজেই যুদ্ধে ব্যস্ত হয়ে যাবে। সুতরাং আমরা চাই না এই যুদ্ধ চলুক, এই যুদ্ধ অতি দ্রুত থামুক।